আসসালামু আলাইকুম। শুনছিলেন মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইটির অডিও বুক। এই পর্বে শুনবেন নিজের উপর জুলুমকারী ব্যক্তি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগের যুগে এক লোক তার নিজের উপর অনেক জুলুম করেছিল। তার মৃত্যুর সময় ঘনিয়ে এলে সে তার পুত্রদেরকে বলল, মৃত্যুর পর আমার দেহ হাড়গোড় সহ পুড়িয়ে ছাই করে তা প্রবল বাতাসে উড়িয়ে দিও। আল্লাহর কসম, যদি আমার রব আমাকে ধরে ফেলেন তবে তিনি আমাকে এমন কঠিনতম শাস্তি দেবেন যা অন্য কাউকে দেননি। তারপর যখন তার মৃত্যু হলো, তার কথা মতো সেভাবেই করা হলো। অতঃপর আল্লাহ ভূপৃষ্ঠকে আদেশ করলেন, তোমার মধ্যে ওই ব্যক্তির যা আছে জমা করে দাও। ভূপৃষ্ঠ তা জমা করে দিল। ওই ব্যক্তি তখনই দাঁড়িয়ে গেল। আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, কিসে তোমাকে এ কাজ করতে উদ্বুদ্ধ করল? হে আমার রব, আপনার ভয়, সে উত্তরে বলল। অতঃপর তাকে ক্ষমা করে দেওয়া হল। সহিহ বুখারী, হাদিস ক্রম ৩৪৮, সহিহ মুসলিম ২৭৫৬। প্রথম পাঠ। এ হাদিসের মাধ্যমে জানা যায় যে লোকটি গুনাহের ক্ষেত্রে অনেক বাড়াবাড়ি করে ফেলেছিল। অন্য এক বর্ণনা দ্বারা জানা যায় যে সে কখনো কোনো ভালো কাজ করেনি। আমরা দেখছি দুনিয়া থেকে তার বিদায় নেওয়ার সময় হয়ে গেছে, কিন্তু আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবার মতো কোনো আমল তার নেই। এমতাবস্থায় সে তার সন্তানদেরকে একত্রিত করে শুধু একটি ওসিয়ত করে গেল, যেন তার গোশত, চামড়া ও হাড়গোড়গুলো পুড়িয়ে ছাই বানিয়ে দেওয়া হয়। তার আশঙ্কা ছিল, ছাই বিদ্যমান থাকলে আল্লাহ এর মাধ্যমেই তাকে পাকড়াও করবেন। তাই সে ছাইগুলো বাতাসে উড়িয়ে দেওয়ার ওসিয়ত করল। সে কেন এই ওসিয়ত করেছিল? কারণ সে জানত আল্লাহ তাআলার আযাব অত্যন্ত কঠিন। আল্লাহর সামনে দাঁড় করানো হলে কোনো কিছুই তাকে শাস্তি থেকে রক্ষা করতে পারবে না, অর্থাৎ সে শাস্তির উপযুক্ত হয়ে যাওয়ার কথা স্বীকার করত। আযাব ও শাস্তিদাতা সত্তা মহান আল্লাহ তাআলার অস্তিত্বের ওপর ঈমান রাখত। সে বুঝতে পেরেছিল তার সময় সংকীর্ণ হয়ে এসেছে, তাই সে অপেক্ষমান শাস্তি থেকে মুক্তির জন্য উদ্গ্রীব হয়ে উঠেছিল। সে বুঝতে পারছিল মিছে এই দুনিয়ায় তার আয়ুষ্কাল ফুরিয়ে আসছে, তাই সে হিসাব থেকে পলায়ন করতে চাচ্ছিল। সে ছাই হয়ে বাতাসে উড়ে যেতে চাইছিল। তার পূর্ণ বিশ্বাস ছিল অবশ্যই তাকে শাস্তির সম্মুখীন হতে হবে। এমত অবস্থায় সে আল্লাহর কাছে কোনো উজর পেশ করতে পারবে না, কারণ কোনো নেক আমল তার নেই। অবশ্য সে ভুলে গিয়েছে যে সে এমন এক সত্তার কাছে যাচ্ছে যিনি গলিত হাড্ডি সমূহ জীবিত করতে পারেন। দ্বিতীয় পাঠ। অন্তরই হলো ইবাদতের মূল। অন্তরের ধ্যান, খেয়াল ও নিবেদন ব্যতীত শুধু অঙ্গ প্রত্যঙ্গের কোনো আমল গ্রহণযোগ্য নয়। খুশু তথা বিনয় ব্যতীত নামাজ অঙ্গ প্রত্যঙ্গের নড়াচড়া বই কিছু নয়। এতে নামাজে আল্লাহর সঙ্গে একান্ত আলাপের বিষয়টি ফুটে ওঠে না। তাকওয়া ব্যতীত রোজা রাখাটা নিছক পণ্ডশ্রম। এতে সক্ষমতা থাকা সত্ত্বেও আল্লাহ তাআলার জন্য পানাহার এবং প্রবৃত্তির চাহিদা পরিত্যাগের বিষয়টি ফুটে ওঠে না। হজ তো কোনো ভ্রমণের নাম নয়, বরং আধ্যাত্মিক ইবাদতের এক মাধ্যম। যদি অন্তরের মাধ্যমে সেটি অনুভূত না হয়, তাহলে তার প্রকৃত উদ্দেশ্যই ব্যাহত হয়ে যাবে। অন্তরের অন্যতম ইবাদত আল্লাহ তাআলাকে ভয় করা। যদি কেউ আল্লাহর অস্তিত্বের উপর ঈমান না রাখে, তাহলে তাকে ভয় করে কোনো কাজ হবে না। আলোচ্য ঘটনায়
এ ব্যক্তিটি আল্লাহর উপর ঈমান রাখত, কিন্তু তার অবাধ্যতাও করত। সে সাধারণ কোনো গুনাহ করেনি, বরং গুনাহের ক্ষেত্রে নিজের উপর অনেক বাড়াবাড়ি করেছে। সে এমন কোনো আমল করেনি যার মাধ্যমে আল্লাহর রহমতের আশা করতে পারে, কিন্তু সে বুঝতে পেরেছিল তার ধ্বংস অনিবার্য। তার জানা ছিল আল্লাহ দয়ালু ও পরম ক্ষমাশীল সত্তা হলেও এর পাশাপাশি তিনি শাস্তিও দিয়ে থাকেন। তার রহমত সকল কিছুকে পরিবেষ্টন করে আছে, তবে তিনি শিরক করাকে কখনো ক্ষমা করেন না। শিরক ব্যতীত অন্য সকল গুনাহ তিনি চাইলে ক্ষমা করে দিতে পারেন। আপনার অন্তর ও মনের গোপন অবস্থা সম্পর্কে তিনি জানেন। তিনিই তার নিয়ামত সমূহ আপনার কাছে প্রিয় করে তোলেন। তিনি ক্ষমা নিয়ে তওবার দরজায় আপনার জন্য অপেক্ষা করেন। যে ব্যক্তি তার কাছে দুনিয়ার সমান পাপ নিয়ে আসে, তিনি তার কাছে সমপরিমাণ মাগফিরাত নিয়ে আসেন। আপনার গুনাহ যত বেশি হোক না কেন, যদি আপনি ক্ষমার আশা রাখেন, তাহলে তিনি চাইলে সব গুনাহ ক্ষমা করে দিতে পারেন। তিনি জানেন এই ব্যক্তিটি জীবনে একদিনও তার আনুগত্য করেনি, তেমনি ভাবে তিনি তার অন্তরে থাকা আল্লাহর ভয়ের ব্যাপারেও জানেন, তাই তিনি তাকে ক্ষমা করে দিয়েছেন। তিনি তো বদান্যতার আধার, আর বদান্যশীল ব্যক্তিদের কাছে কেউ অপরাধের কথা স্বীকার করলে তারা ক্ষমা করে দিয়ে থাকেন। দেরি হলেও আল্লাহর ভয় জাগ্রত হওয়ার ফলে আল্লাহ তাআলা তাকে তার এই ভয়ের কারণেই ক্ষমা করে দিয়েছেন। তৃতীয় পাঠ, আল্লাহর ভয়ের বিভিন্ন স্তর রয়েছে। কেউ আল্লাহ তাআলার ভয়ে গুনাহ থেকে বিরত থাকে, আবার কেউ গুনাহ থেকে আল্লাহর ভয়ে লজ্জিত হয়। সফল তো সেই ব্যক্তি আল্লাহর ভয় যাকে তওবার পথে টেনে আনে। সুযোগ হাতছাড়া হওয়ার পূর্বে লজ্জিত হতে হবে। আল্লাহকে ভয় করার জন্য কারো গুনাহ করার প্রয়োজন নেই, যদিও গুনাহগারদের উচিত আল্লাহকে অধিক ভয় করা, কিন্তু আল্লাহ তাআলাকে ভয় করাটা তার সম্মানের অংশ। এই তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, অত্যন্ত মুত্তাকি ও পরহেজগার এক ব্যক্তি। তিনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়ার এবং তার শাস্তিতে গ্রেফতার হওয়ার আশঙ্কা করছেন। তাই তিনি বলছেন, যদি আকাশ থেকে কোনো ঘোষক ঘোষণা করে যে, হে লোক সকল, তোমরা সকলে জান্নাতে প্রবেশ করবে, তবে একজন ব্যতীত, তাহলে আমার আশঙ্কা হয় সে ব্যক্তি আমিই হব। আর যদি কোনো ঘোষক ঘোষণা করে যে, হে লোক সকল, তোমরা সকলে জাহান্নামী, তবে একজন ছাড়া, তাহলে আমি আশাবাদী আমিই সে ব্যক্তি হব। আল্লাহ তাআলাকে ভয় করাটা তার প্রতি ঈমান রাখার অংশ। অন্তরে আল্লাহর ভয় ঢুকে গেলে বান্দা অন্য কোনো দিকে ভ্রুক্ষেপ করে না। মুমিন তো একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে। সে জানে তার রিজিক আল্লাহর হাতে, তাই সে রিজিক বন্ধ হওয়ার ভয় করে না। সে জানে জীবন মৃত্যু আল্লাহর হাতে, তাই সে আল্লাহ ব্যতীত অন্য কেউ তার রূহ নিয়ে যাওয়ার আশঙ্কা করে না। সে জানে মানুষ সামান্য উপকরণ মাত্র, তাদের সকলের ফলাফল সেই সত্তার মাধ্যমে নির্ধারিত হয়, যিনি কোনো বিষয়ে ফয়সালা করতে চাইলে শুধু বলেন হও, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। অফিসের বস তো হল একজন সাধারণ মানুষ। আল্লাহ তাআলা যাকে রিজিক দিয়ে থাকেন, বাদশাহ, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, চেয়ারম্যান সকলেই মানুষ। তাদের প্রত্যেকের উপর একজন প্রতিপালক রয়েছেন। তার কাছে সকলেই সমান। পার্থক্যের একমাত্র মানদণ্ড হল তাকওয়া। তাই প্রত্যেকের মর্যাদা রক্ষা করুন, কিন্তু কাউকে তার মর্যাদার চেয়ে উঁচুতে নিয়ে যাবেন না। আল্লাহ তাআলাকে ভয়ের ক্ষেত্রে কাউকে অংশীদার করবেন না।
কারো সামাজিক অবস্থান, তার পদ পদবি ও মূল্যায়ন একথা প্রমাণ করে না যে আপনার পরিণাম তার হাতে, কিংবা তার সন্তুষ্টি স্রষ্টা সন্তুষ্টির ঊর্ধ্বে, কিংবা সে চাইলেই আপনাকে গোলাম বানিয়ে ফেলতে পারে, কিংবা আপনার সঙ্গে তার পূর্ব নির্ধারিত যোগ্যতাকে অতিক্রম করে যেতে পারে। আমাদের দায়িত্ব হল সর্বক্ষেত্রে আল্লাহ তাআলাকে সমস্ত বস্তু এবং ব্যক্তি থেকে বড় বলে মেনে নেওয়া। আল্লাহর ভয় অন্য সকলের ভয়ের মতো নয়। আল্লাহর ভয় হলো মুক্তির উপায়। তাই আল্লাহর ভয়ের এই গুরুত্বপূর্ণ ইবাদতকে অন্য কারোর জন্য সমর্পণ করবেন না। চতুর্থ পাঠ, সত্য স্বীকার করে নেওয়াটা মর্যাদার বিষয়, সাহসিকতারও। যদিও ভয় তার পিছু তাড়া করে বেড়ায়, সবচেয়ে উত্তম অজুহাত হলো নিজের ভুল স্বীকার করে নেওয়া। আর সবচেয়ে নিকৃষ্ট ভুল হলো ভুলের পক্ষে সাফাই গাওয়া। ভুল হয়ে গেলে তা স্বীকার করে নিন, কারণ সৃষ্টিগতভাবে সকলেই মানুষ। মানুষ মাত্রই ভুল করে থাকে। আপনি সেই সব অভিজাত লোকের অন্তর্ভুক্ত হন যাদের কাছে কেউ ভূত হয়ে বা লজ্জিত হয়ে আসলে তারা অহংকার করেন না। পদান্নশীলদের শক্তি তাদেরকে প্রতিশোধের আহ্বান জানালেও তারা তাদেরকে ক্ষমা করে দেয়। কোনো ক্ষেত্রে তাদের পা পিছলে গেলেও তারা নিজেদের ভুল স্বীকার করে নেয়। তাদের থেকে কদাচিৎ অশোভনীয় কথা বা কাজ প্রকাশিত হয়ে গেলে তা স্বীকার করে নেয়। ভুল মানুষের স্বভাবের অংশ, এমনকি এটা মানুষের উত্তম বৈশিষ্ট্য, কারণ ভুলের কারণে মানুষ শিখে থাকে, পরিমার্জিত হয়। কারণ ভুলের মাধ্যমে আমরা নিজেদের মনুষ্য প্রবৃত্তিকে স্মরণ করে থাকি, নিজেদের দুর্বলতার কথা বুঝতে পারি। তখন আমরা এর হিসাব নিকাশ করতে পারি। আমরা এমন সব চিন্তা করি ভুল না হলে যার চিন্তা করতাম না। ভুলের মাধ্যমে আমরা নিজেদেরকে পূর্ণ ভাবার অহমিকা থেকে এবং অহংকারের অন্ধকার থেকে বের করে নিয়ে আসি। গুনাহের কারণে বিনয় অবলম্বন কখনো আল্লাহর কাছে নেক কাজের ফলে সৃষ্ট অহমিকা থেকে উত্তম হয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ লাম তুযনিবু লাযাহাবা আল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন ইউযনিবুন ফায়াস্তাগফিরুনা আল্লাহা ফায়াগফিরু লাহুম। পবিত্র সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, যদি তোমরা গুনাহ না করতে তাহলে আল্লাহ তোমাদের বিলুপ্ত করে দিতেন এবং এমন সম্প্রদায় নিয়ে আসতেন যারা গুনাহ করত এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করত, আর তখন তিনি তাদের ক্ষমা করে দিতেন। সহিহ মুসলিম, হাদিস ক্রম 2749। পঞ্চম পাঠ, সময় ফুরিয়ে যাওয়ার পর আনিত ঈমান মানুষকে মুক্তি দিতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াতি বা'দু আয়াতি রাব্বিকা লা ইয়ানফা'ু নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। যেদিন আপনার রবের পক্ষ থেকে কোনো নিদর্শন আসবে, সেদিন যারা পূর্ব থেকে বিশ্বাস স্থাপন করেনি কিংবা স্বীয় বিশ্বাস অনুযায়ী কোনরূপ সৎকর্ম করেনি, তার ঈমান কোনো কাজে আসবে না। সূরা আনআম আয়াতক্রম 158। ফিরআউনের ক্ষেত্রে এমনটাই ঘটেছিল। তারা সমুদ্রে ঢেউয়ে হাবুডুবু খাচ্ছিল। বিশাল বিশাল ঢেউ ফিরআউনের উপর উপচে পড়ছিল। মৃত্যু যন্ত্রণা তাকে আচ্ছন্ন করে ফেলেছিল। তখন সে বলে উঠেছিল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি ঈমান আনলাম যে বনী ইসরায়েল যার উপর ঈমান এনেছে তাকে ছাড়া কোনো ইলাহ নেই, বস্তুত আমিও তারই অনুগতদের অন্তর্ভুক্ত। সূরা ইউনূস আয়াতক্রম 90।
এই ঈমান তার কোনো উপকারে আসেনি। এ কারণে আল্লাহ তাআলা ফিরআউনের কথার উত্তরে বলেন, আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন কথা বলছো, অথচ তুমি ইতিপূর্বে নাফরমানি করেছিলে এবং পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিলে। সূরা ইউনূস আয়াতক্রম ৯১। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিরআউন যখন বলল, আমি ঈমান আনছি, সে সত্তা ব্যতীত কোনো ইলাহ নেই, বনী ইসরাইল যার উপর ঈমান এনেছে, জিবরাইল আমাকে বলেন, যদি আপনি আমাকে দেখতেন, আমি সমুদ্রের কাদামাটি তার মুখে নিক্ষেপ করে দিয়েছি, যেন সে আল্লাহর রহমত না পেতে পারে। মুসনাদ আহমদ, হাদিসক্রম 2820, সনদ যঈফ। ফিরআউন জীবিত থাকাবস্থায় প্রকাশ্যভাবে আল্লাহকে অস্বীকার করেছে। শুধু এতটুকুই নয়, বরং সে বলেছে, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় রব। যারা ফিরআউনের প্রতি ঈমান এনেছিল, তিনি তাদেরকেও যন্ত্রণাদায়ক শাস্তি আস্বাদন করিয়েছেন। হাদিসে উল্লিখিত আলোচ্য ব্যক্তিটি আল্লাহর প্রতি বিশ্বাসী ছিল, তবে তার পাপাচার বেশি ছিল। আল্লাহ তাআলা চাইলে তার হকের গুনাহসমূহ ক্ষমা করে দেন, কিন্তু বান্দার হকের গুনাহ তিনি ক্ষমা করেন না। বরং বান্দা তা মাফ করে দিলেই কিংবা তার হক আদায় করা হলেই কেবল তা মাফ হতে পারে। এটি আল্লাহ তাআলার ইনসাফ। যদিও তিনি সকলের রব, সকলের বিষয়ে তার হাতে, তবুও তিনি বান্দার কোনো হক নষ্ট করেন না, বরং তিনি তাদের মধ্যে ইনসাফপূর্ণ ফয়সালা করেন। তিনি সর্বোত্তম দয়ালু। চোর মানুষের হক ফিরিয়ে না দেওয়া পর্যন্ত কিংবা ওই ব্যক্তি তাকে মাফ না করা পর্যন্ত তিনি কখনো চোরকে ক্ষমা করেন না। যার গীবত করা হয়েছে তার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত তিনি গীবতকারীকে ক্ষমা করেন না। অন্যথায় তিনি তার নেক আমলসমূহ ওই ব্যক্তির আমল নামায় দিয়ে দেন। তিনি জালেমকে ক্ষমা করেন না। মাজলুম আপন প্রতিশোধ গ্রহণ পর্যন্ত কিংবা জালেম মাজলুমকে তার অধিকার ফিরিয়ে না দেওয়া অবধি তিনি জালেমকে ক্ষমা করেন না। যিনি মানুষকে তাদের নিজের উপর জুলুমকে হারাম করেছেন, তিনি কখনো অন্যের উপর জুলুম পছন্দ করেন না। তার শক্তি ও ক্ষমতা যতই হোক না কেন, তিনি অবশ্যই এই জুলুমের প্রতিশোধ নেবেন। এমনকি তিনি চতুষ্পদ জন্তুদের পরস্পর থেকে প্রতিশোধ নেয়ার ব্যবস্থা করবেন। তাহলে মানুষের বিষয়টি কেমন হতে পারে? ষষ্ঠ পাঠ, ওসিয়ত পূরণ করা জীবিতদের উপর মৃতের অধিকার। মাতা পিতার ওসিয়ত পূরণ করাটা তাদের প্রতি এক ধরনের সদাচার। তবে জীবিতাবস্থায় আনুগত্যের ক্ষেত্রে যেমন তাদের নির্দেশ আল্লাহর অবাধ্য না হওয়ার এবং কারো ক্ষতির কারণ না হওয়ার শর্ত ছিল, এই ক্ষেত্রেও সেটি প্রযোজ্য। কিন্তু আমরা উল্লিখিত হাদিসে দেখতে পেলাম, সন্তানরা পিতাকে পুড়িয়ে তার হাড্ডি ছাই করে বাতাসে উড়িয়ে দেওয়ার মাধ্যমে তার ওসিয়ত পূরণ করেছে। এটি খুবই অবাক করা আনুগত্য, এক অন্ধ অনুসরণ। পিতা তাদেরকে যেমন ভয়ঙ্কর কাজ করতে বলেছিলেন, তারা তেমনটাই করেছে। মৃত্যুর পর সন্তানেরা যেন তাদের প্রতি সদাচার করে, এজন্য ওসিয়ত করে যাওয়ার প্রয়োজন হয় না। দুনিয়া থেকে চলে গেলেও সন্তানদের সঙ্গে তাদের সম্পর্ক বাকি থাকে। শেষ রাত্রে পিতা মাতার জন্য ক্ষমা প্রার্থনা করাটাও এক ধরনের সদাচরণ। দোয়া কবুলের সময়ে তার জন্য দোয়া করাটা সদাচরণ। কোনো অভাবগ্রস্তকে তাদের পক্ষ থেকে সদাকাহ করাটা সদাচরণ। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করাটাও মাতা পিতার প্রতি এক ধরনের সদাচরণ, কারণ মানুষ তখন আপনার প্রতিপালনকারীর জন্য দোয়া করবে। মাতা পিতার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্ক রক্ষা করা সদাচরণ। বরং মাতা পিতার প্রতি প্রকৃত সদাচরণ শুরু হয় তাদের মৃত্যুর পরে, কারণ
জীবিত অবস্থায় তারা ইস্তেগফার প্রভৃতির মাধ্যমে নিজেদের উপকার করতে পারে, কিন্তু মৃত্যুর পর তাদের সকল আমল বন্ধ হয়ে যায়। তখন নেককার সন্তান দোয়া করলেই তারা তা ভোগ করতে পারে। যখন নেককার সন্তানের দোয়ার প্রতি তারা সবচেয়ে বেশি মুখাপেক্ষী থাকেন, তখন আমরা তাদের জন্য দোয়া করতে যেন ভুলে না যাই। যখন তাদের জন্য কেবল আপনাদের পক্ষ থেকেই কোনো কিছু পৌঁছার রাস্তা খোলা রয়েছে, তখন তাদেরকে ভুলে যাবেন না।